হ্যালো ডিয়ার স্টুডেন্ট, প্রত্যেককে আমার ম্যাথ ক্লাস চ্যানেলে স্বাগতম। আজকে ক্লাস 12-এর থার্ড সেমিস্টার সিলেবাসের উপর বেস করে যে প্রবাবিলিটি আছে, সেই প্রবাবিলিটির সেকেন্ড চ্যাপ্টার, বিশেষ করে সমসম্ভব চলক ও তার বিভাজন, দ্যাট ইজ র্যান্ডম ভেরিয়েবল অ্যান্ড ইটস ডিস্ট্রিবিউশনের উপর যে কনভেনশনাল টাইপের ম্যাথগুলো ছিল, সেই কনভেনশনাল টাইপের 1 থেকে 12 পর্যন্ত আমরা কমপ্লিট করেছি। আজকে আমরা 13 নম্বর ম্যাথ থেকে স্টার্ট করব। তো যাই হোক, যদি ভিডিওগুলি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং স্কিপ না করে প্রথম থেকে লাস্ট অবধি পুরোটাই দেখার চেষ্টা করবে, তাই তো? তো চলো আমরা স্টার্ট করছি। কত নম্বর ম্যাথ? নাম্বার 13। নাম্বার 13 কি দেওয়া আছে? বলছে একটি যদৃচ্ছ সমসম্ভব চলক, একটি যদৃচ্ছ চলক দেওয়া আছে, তাই তো? নাম্বার 13 একটা যদৃচ্ছ চলক দেওয়া আছে এক্স দেওয়া আছে, তাই না? এখানে পি অফ এক্স বা এফ অফ এক্স প্রত্যেকের রেসপেক্টে কয়টা দেওয়া আছে? 0, 1, 2, 3, 4, 5। তাহলে কত দেওয়া আছে? 0, 1, 2, 3, 4। 0 এর সম্ভাবনা কত? 0.20। তারপরে 0.25। তারপরে প্রবাবিলিটি কত? 0.35। তারপরে কত দেওয়া আছে? 0.14। তারপরে কত দেওয়া আছে? 0.06, তাই না? আর একটা ইকুয়েশন দেওয়া আছে y = x² + 5। তো এখানে এক্সের সম্ভাবনা বিভাজনটা দেওয়া আছে, এটা দেওয়া আছে এক্সের সম্ভাবনা বিভাজন। আমাকে y = x² + 2 একটা রিলেশন দেওয়া আছে, এইখান থেকে আমাদের y এর সম্ভাবনা বিভাজনটা আমাদের বের করতে বলেছে। তাহলে y এর সম্ভাবনা বিভাজনটা কি হবে? দ্যাট ইজ x = যখন 0, দেখো y এর সম্ভাবনা বিভাজন কত হবে? এটা x এর সম্ভাবনা, x এর সম্ভাবনা বিভাজন, আর এটা হচ্ছে আমাদের y এর সম্ভাবনা বিভাজন। y এর সম্ভাবনা বিভাজন। তাহলে y এর সম্ভাবনা বিভাজনটা কত হবে? y এর সম্ভাবনা বিভাজন আমরা বের করব এখন। x এর সম্ভাবনা বিভাজন দেওয়া আছে, এই রিলেশনের সাপেক্ষে আমরা বের করব। তাহলে কি দেওয়া আছে? এখান থেকে দেওয়া আছে এখানে x, এটা দেওয়া আছে p অফ x। তাহলে 1, 2, 3, 4, 5। x এর ভ্যালু কত দেওয়া আছে? 0। যখন x এর মান 0, তো x এর জায়গায় 0 বসাও, তাহলে y এর মান কত পাচ্ছ? 5। একটা জিনিস মাথায় রাখবে, x এর 0-র জন্য প্রবাবিলিটি 0.2। তাহলে x = 0 বসালে, সরি এখানে p অফ x না, এখানে y হবে, আর এটা হবে p অফ y। তাহলে x এর মান 0 বসালে y এর মান 5 পাচ্ছি, x এর জায়গায় 0 বসালে y এর জায়গায় কত পাচ্ছি? 5। তাহলে x এর 0-র জন্য যা প্রবাবিলিটি হবে, y এর 5-এর জন্য প্রবাবিলিটি কি হবে? একই হবে। তাহলে এর ক্ষেত্রে প্রবাবিলিটি কি দাঁড়াচ্ছে? 0.20 হবে। এবার x = 1, x এর জায়গায় 1 বসাও, 1 বসালে কত হচ্ছে? 1 + 5, 6। তাহলে x এর জায়গায় যদি আমি 1 বসাই, তাহলে y এর ভ্যালু কত হচ্ছে আমাদের? y এর ভ্যালু হচ্ছে 6। তাহলে x এর 1 এর জন্য যা প্রবাবিলিটি, y এর 6 এর জন্য প্রবাবিলিটি কি হবে? একই হবে। তাহলে 0.25, তাই না? এবার x = 2 বসাবো, 2 বসালে কত হচ্ছে? 2 এর স্কোয়ার প্লাস 5। 2 এর স্কোয়ার মানে কত? 4 + 5, 9। দ্যাট ইজ 2 এর জন্য প্রবাবিলিটি, আর y এর x এর 2 এর জন্য প্রবাবিলিটি, আর y এর 9 এর জন্য প্রবাবিলিটি কি হবে? একই হবে। 2 এর জন্য প্রবাবিলিটি কত? 0.35। তাহলে এখানে কত হচ্ছে? 0.35। এবার x = 3 বসাও, 3 এর স্কোয়ার মানে কত হচ্ছে? 9। 9 + 5 কত হচ্ছে? 14। তাহলে এর প্রবাবিলিটি কত হচ্ছে? 3 বসালে 0.14। পরিষ্কার বোঝা গেছে? প্রবাবিলিটি কিন্তু চেঞ্জ হচ্ছে না, শুধু ভেরিয়েবলটা x এর মানটা চেঞ্জ হচ্ছে। x এর মান এখানে যদি 4 বসাই, 4 4 16, 16 5 কত হচ্ছে? 21। তাহলে প্রবাবিলিটি কত হচ্ছে? 0.06। তাহলে x এর সম্ভাবনা বিভাজন যদি এটা হয়, এই রিলেশনের সাপেক্ষে y এর সম্ভাবনা বিভাজন কি হবে? এইটা হবে। তো কত নাম্বার অ্যান্সার এটা? নাম্বার 5, 0.20, 5, 6, 9, 5, 6, 9, 14, 21, 0.20, 0.25, 0.35, 0.14, 0.06। তাহলে কত নাম্বার? এ নাম্বার অপশন। কত? এ নাম্বার অপশন। পরিষ্কার বোঝা গেছে?
নাম্বার 14, নাম্বার 14 কি দেওয়া আছে? 14 নাম্বার ম্যাথ পড়তে থাকো। নাম্বার 14 দেওয়া আছে, খুব ইম্পর্টেন্ট ম্যাথ 14 নাম্বার। এই ম্যাথগুলো কিন্তু এক্সামে আসে, খুব ভালো করে করবে। নাম্বার 14 দেওয়া আছে, নাম্বার 14 দেওয়া আছে, বলছে 10টি ঝোঁকশূন্য মুদ্রা একসঙ্গে টস করা হলে, কয়টি? 10টি ঝোঁকশূন্য মুদ্রা একসঙ্গে টস করা হলে এক সংখ্যক মুদ্রায় হেড পড়ে, এক সংখ্যক মুদ্রায় হেড পড়ে এক্স এর সম্ভাবনা বিভাজন। তাহলে এক সংখ্যক 10টি ঝোঁকশূন্য মুদ্রা যদি টস করা হয়, কয়টি ঝোঁকশূন্য মুদ্রা? 10টি ঝোঁকশূন্য মুদ্রা, দ্যাট ইজ এন এর মান কত তাহলে? 10। এবার হেড, পিকে আমি হেড ভাবছি, পিটাকে হেড, তাহলে হেডটাকে কি ভাবছি? পি। তাহলে এর সম্ভাবনা কত? 1/2। আর টেল, কিউটাকে টেল ভাবছি, তাহলে টেল পড়ার সম্ভাবনা কত? 1/2। হেড পড়ার সম্ভাবনা 1/2 এবং টেল পড়ার সম্ভাবনাও 1/2। তাহলে এফ অফ এক্স ইকুয়াল টু কত হচ্ছে? এফ অফ এক্স ইকুয়াল টু 10cx, 10cx পি টু দি পাওয়ার এক্স। পি এর মান কত? হাফ টু দি পাওয়ার এক্স। আর কিউ এর মান কত? হাফ টু দি পাওয়ার 10 মাইনাস এক্স। 10cx হাফ টু দি পাওয়ার এক্স আর হাফ টু দি পাওয়ার 10 মাইনাস এক্স। এটা কার কোন সূত্রে সাহায্য করলাম? বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন, যেটা সিলেবাসে নেই। এফ অফ এক্স ইকুয়াল টু, ফর্মুলা ছিল এনসিএক্স পি টু দি পাওয়ার এক্স আর কিউ টু দি পাওয়ার এন মাইনাস এক্স। এই ফর্মুলার সাহায্যে করেছি, যেখানে এক্স এর ভ্যালু 0, 1, 2 ডট 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 এন পর্যন্ত। তাহলে এখানে এক্স এর ভ্যালু কি দাঁড়াবে? 0, 1, 2, 3 ডট 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 10 পর্যন্ত যাবে। তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো এটাকে একটু সিম্পলিফাই করা যায় সূচক করলে, হাফ টু দি পাওয়ার এক্স আর হাফ টু দি পাওয়ার 10 মাইনাস এক্স। তাহলে কি দাঁড়াচ্ছে? 10cx, এখানে কত হচ্ছে? হাফ টু দি পাওয়ার, এখানে প্লাস এক্স আর মাইনাস এক্স কাটবে, তাহলে এর পাওয়ারে কত হচ্ছে? 10। যেখানে এক্স এর ভ্যালু কত হচ্ছে? এক্স এর ভ্যালু হচ্ছে 0, 1, 2 ডট 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 10 পর্যন্ত। তাহলে এটাই হচ্ছে আমাদের এই ফাংশনটার সম্ভাবনা বিভাজন। তাহলে কত নাম্বার অপশন? এফ অফ এক্স ইকুয়াল টু 10cx হাফ টু দি পাওয়ার 10, বি নাম্বার। কত নাম্বার? বি নাম্বার অপশন। পরিষ্কার বোঝা গেছে? তাহলে এই ফর্মুলা জানা থাকলে খুব ইজিলি চলে আসবে। নেক্সট পরের ম্যাথ খুব ইম্পর্টেন্ট, নাম্বার 15। ভালো করে পড়তে থাকো, যতক্ষণ ক্লিয়ার না হয় পড়তে থাকো। নাম্বার 15 কি দেওয়া আছে? নাম্বার 15, একটি ঝোঁকশূন্য পাশা একবার গড়িয়ে দেওয়া হলে একজন ব্যক্তির প্রাপ্ত যুগ্ম সংখ্যার সমপরিমাণ অর্থ লাভ করে। একটা ঝোঁকশূন্য পাশা যুগ্ম সংখ্যার সমপরিমাণ অর্থ লাভ করে এবং প্রাপ্ত অযুগ্ম সংখ্যার সমপরিমাণ অর্থ হারায়। গেম পিছু পরিমাণে সে কত অর্থ প্রত্যাশা করতে পারে? মানে বলা আছে, একটি ঝোঁকশূন্য পাশাকে যদি আমরা উৎক্ষেপণ করি তাহলে কতগুলো পয়েন্ট পেতে পারি? 1 পেতে পারি, 2 পেতে পারি, 3 পেতে পারি, 4 পেতে পারি। কি কি পেতে পারি? 1 পেতে পারি, 2 পেতে পারি, 3 পেতে পারি, 4 পেতে পারি, 5 পেতে পারি, 6 পেতে পারি, একটা ঝোঁকশূন্য পাশাকে যদি উৎক্ষেপণ করি। তো বলছে, এখানে প্রশ্নটা বলছে যে একজন ব্যক্তির প্রাপ্ত যুগ্ম সংখ্যা সমপরিমাণ অর্থ লাভ করে। যুগ্ম সংখ্যা, যুগ্ম সংখ্যা এখানে কি আছে? 2, যুগ্ম সংখ্যা কি আছে? 4, আর যুগ্ম সংখ্যা কত আছে? 6। তাহলে যুগ্ম সংখ্যার সমপরিমাণ অর্থ লাভ করে, তাহলে লাভ হলে কত হবে? এটা +2, এটা লাভ হলে কত হবে? +4, এটা লাভ হলে কত হবে? +6। কেন বলছে +6টা কেন লিখলাম? সমপরিমাণ অর্থ, যে পয়েন্টটা পড়বে তার সমপরিমাণ অর্থ। পরিষ্কার বলছে এখানে যে এক ব্যক্তি প্রাপ্ত যুগ্ম সংখ্যার সমপরিমাণ অর্থ, প্রাপ্ত যুগ্ম সংখ্যাটা যেটা আসবে তার সমপরিমাণ অর্থ লাভ করে। তার মানে যদি 2 আসে তাহলে সমপরিমাণ অর্থ 2 লাভ করে। প্লাস যদি পয়েন্টটা আসে 4 তাহলে যুগ্ম, তাহলে তার সমপরিমাণ অর্থ লাভ করে। যদি পয়েন্টটা আসে +6 তাহলে তার সমপরিমাণ অর্থ, এর সমপরিমাণ অর্থ কত? 6 এর সমপরিমাণ অর্থ 6 টাকা, তাহলে +6। তাহলে সমপরিমাণ অর্থ এখানে প্লাস কেন দিয়েছি? কারণ লাভ করে। আর কি বলছে? অযুগ্ম সংখ্যার সমপরিমাণ অর্থ হ্রাস পায়। তো অযুগ্ম সংখ্যার সমপরিমাণ অর্থ, তার মানে 1 এর সমপরিমাণ অর্থ কত? -1। 1 এর সমপরিমাণ অর্থ কত? 1। তো এটা কি? লোকসান হয়েছে। তো লোকসান মানে কি? -1। 3 এর সমপরিমাণ অর্থ কত? 3। তাহলে
3-এর সমপরিমাণ অর্থ যদি 3 হয় সেটা কি হয়েছে? লোকসান হয়েছে। তাহলে লোকসান হলে -3। কেন লোকসান? কি করে বুঝতে পারছি লোকসান? কারণ এখানে পরিষ্কার বলা আছে অযুগ্ম সংখ্যার সমপরিমাণ অর্থ হ্রাস পায় আর যুগ্ম সংখ্যার সমপরিমাণ অর্থ লাভ হয়, তাই না? তাহলে এখান থেকে সম্ভাবনা বিভাজনটা আমরা কিভাবে নির্ণয় করব? x দেওয়া আছে, এখানে p অফ x দেওয়া আছে, তাই তো? p অফ x দেওয়া আছে। তাহলে এখান থেকে কত হচ্ছে? এখান থেকে দাঁড়াচ্ছে 1 2 3 4 5। x এর মান কত দেওয়া আছে? 1 2 3 4 5, আর একটা পয়েন্ট নিয়ে নিচ্ছি 6। এবার দেখো অযুগ্ম সংখ্যার সমপরিমাণ অর্থ হ্রাস পায়, তার মানে মাইনাস, এটা হবে মাইনাস আর এটা হবে মাইনাস, আর এটা কি হবে? প্লাস, এটা প্লাস, এটা প্লাস, কারণ যুগ্ম সংখ্যার সমপরিমাণ অর্থ। এবার -1 এর সম্ভাবনা কত হবে? 1/6, একবারই আসবে। 2 এর সম্ভাবনা কত হবে? 1/6। -3 এর সম্ভাবনা 1/6। 4 কতবার আসবে? একবারই আসবে, 1/6। -5 কত হবে? 1/6, আর 6টা হচ্ছে 1/6। ক্লিয়ার? এর ক্ষেত্রে এর প্রত্যাশা নির্ণয় করতে বলেছে, দ্যাট ইজ ই অফ এক্সটা নির্ণয় করতে বলেছে। তাহলে ই অফ এক্স মানে এক্স ইন্টু এফ অফ এক্স। তাহলে -1 ইন্টু 1/6 প্লাস 2 ইন্টু 1/6 প্লাস -3 ইন্টু 1/6, সরি এটা 1/6, আর প্লাস 4 ইন্টু 1/6 প্লাস -5 ইন্টু 1/6, -5 ইন্টু 1/6 প্লাস 6 ইন্টু 1/6, তাই না? তাহলে এখান থেকে 1/6 কমন গেলে পড়ে থাকছে কত? -1 প্লাস 2 -3 প্লাস 4 -5 প্লাস 6। তাহলে কি দাঁড়াচ্ছে এখানে? 1/6। 6 আর 4 10, 10 দিয়ে 12, আর 5 3 8, 5 3 8, আর একে কত হচ্ছে? 9। 12 থেকে 9 বিয়োগ করলে কত হচ্ছে? 3। 3 দুগুণে 6, তাহলে কত হচ্ছে? 1/2। পরিষ্কার বোঝা গেছে? একটা কথা খুব ভালো করে বুঝতে হবে, অযুগ্ম সংখ্যার সমপরিমাণ অর্থ হ্রাস পায়, তার জন্য মাইনাস। আর যুগ্ম সংখ্যার সমপরিমাণ অর্থ, যুগ্ম সংখ্যা যে সংখ্যাটা আছে তার সমপরিমাণ অর্থ লাভ করে। তো যুগ্ম সংখ্যার সমপরিমাণ অর্থ লাভ করলে কত হবে? লাভ মানে প্লাস, ওই জন্য +2, ওই জন্য +4, ওই জন্য +6। ক্লিয়ার বোঝা গেছে? তাহলে কত হচ্ছে? 1/2। 1/2, তাহলে সি নাম্বার অপশান। পরিষ্কার বোঝা গেছে? যাই হোক, নেক্সট 16 নাম্বার ম্যাথ। নাম্বার 16 পড়তে থাকো যতক্ষণ ক্লিয়ার না হয়। 15 হয়ে গেল, খুব ইম্পর্টেন্ট ম্যাথ এটা। এবার নাম্বার 16 দেওয়া আছে। নাম্বার 16 কি দেওয়া আছে? পড়তে থাকো। নাম্বার 16 দেওয়া আছে, নাম্বার 16 দেওয়া আছে যে এ ও বি একটি গেম খেলে। এ ও বি একটি গেম খেলে, তাই না? পড়তে থাকো যতক্ষণ ক্লিয়ার না হয়। এ ও বি একটি গেম খেলে, এ ও বি একটি গেম খেলে যাতে তারা একজনের পর আরেকজন 4টি ঝোঁকশূন্য মুদ্রা একসঙ্গে নিক্ষেপ করে। এ ও বি একটি গেম খেলে যাতে তারা, এ ও বি একটি গেম খেলে যাতে তারা, এ ও বি একটি গেম খেলে যাতে তারা একজনের পর আরেকজন 4টি ঝোঁকশূন্য মুদ্রা একসঙ্গে নিক্ষেপ করে। কয়টি ঝোঁকশূন্য মুদ্রা? 4টি ঝোঁকশূন্য মুদ্রা একসঙ্গে নিক্ষেপ করে, তাই তো? যখন এ নিক্ষেপ করে তখন সে এইচ টাকা পায়, যেখানে এইচ দ্বারা প্রাপ্ত হেড সংখ্যা প্রকাশিত হয়, আর বি তার নিক্ষেপে 4টি হেড অথবা 4টি টেল ফেললে কে টাকা পায়, অন্যথায় কোনো কিছু পায় না। তার মানে বিটা কি? বি যদি 4টাই হেড পড়ে বা 4টাই টেল পড়ে তবেই সে টাকা পাবে। কত টাকা পাবে? কে টাকা, না হলে কিন্তু অন্যথায় কোনো টাকা পাবে না। গেমটির পক্ষপাতহীন হতে হলে কে এর মান কত হতে হবে? গেমটি পক্ষপাতহীন হতে হলে কে এর মান কত হতে হবে, তাই তো? তাহলে এখানে কি বলছে? এ একটি নিক্ষেপে কত নাম্বার? নাম্বার 16। এ একটি নিক্ষেপে, এ একটি নিক্ষেপে 4টি মুদ্রা টস করে। কয়টি? 4টি মুদ্রা টস করে, 4টি মুদ্রা টস করে, তাই তো? ধরি হেড সংখ্যা। তাহলে হেড সংখ্যা
হেড সংখ্যা কত? হেড সংখ্যা হচ্ছে এক্স। এবার পক্ষপাতহীন, এখানে কি বলছে যে একটি পক্ষপাতহীন মুদ্রায় হেড পড়া, একটি হেড পড়ার সম্ভাবনা, তাহলে হেড পড়ার পক্ষপাতহীন মুদ্রায় হেড পড়ার সম্ভাবনা কত? 1/2। এবার 4টা কয়েনকে যদি টস করা হয়, তা 4টা কয়েনকে টস করলে কত হচ্ছে? n = 4, তাই না? তাহলে ই অফ এক্স ইকুয়াল টু কত হচ্ছে? ই অফ এক্স ইকুয়াল টু n ইন্টু পি, এনপি। ই অফ এক্স মানে মধ্যক, n ইন্টু পি, তাহলে n এর মান কত হচ্ছে? 4, আর পি এর মান কত হচ্ছে? 1/2, তাহলে কত দাঁড়াচ্ছে? 2 দাঁড়াচ্ছে 2। এবার কি বলছে? যেহেতু প্রতিটি টসে, যেহেতু প্রতিটি টসে, যেহেতু প্রতিটি হেডের জন্য, যেহেতু প্রতিটি হেডের জন্য 1 টাকা করে মোট 8 টাকা পায়, তাই এক্সপেক্টেড উইনিং কি হবে? উইনিং কত হবে? এক্সপেক্টেড উইনিং অফ এ ইকুয়াল টু ই অফ এইচ ইন্টু এক্স, তাই না? তাহলে এইচটা কনস্ট্যান্ট, এইচটা বাইরে চলে আসবে, পরে থাকছে ই অফ এক্স। আর ই অফ এক্সের মান কত? ই অফ এক্সের মান দেওয়া আছে কত? 2, তাহলে কত হচ্ছে? 2h। পরিষ্কার বোঝা গেল? তাহলে এইটুকুনি জাস্ট আমাদের মাথায় রাখতে হবে। তাহলে ই অফ এইচ ইকুয়াল টু কত হচ্ছে? তাহলে এটা মুছে দিচ্ছি। তাহলে ই অফ এইচ ইকুয়াল টু ই অফ, তাহলে এক্সপেক্টেড উইনিং অফ এ ইকুয়াল টু কত হচ্ছে? এইচ ইন্টু 2h, এক্সপেক্টেড উইনিং 2h। এবার কি বলছে? এবার বি এর ক্ষেত্রে কি বলা আছে? এবার বি এর ক্ষেত্রে বি তখনই টাকা পাবে, কখন? যখন 4টি মুদ্রায় হেড পড়বে, নাহলে 4টি মুদ্রায় টেল পড়বে। তাহলে বি তখনই কে টাকা পায়, কখন কে টাকা পাবে? যখন 4টাতেই হেড পড়বে অথবা 4টাতেই টেল পড়বে। তো 4টাতেই হেড পড়ার সম্ভাবনা কত? হেড 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 হেড, এরকম, তাই তো? তো 4টি কয়েনকে টস করলে মোট নমুনা বিন্দুর সংখ্যা কত? 2^4। তাহলে 2^4 মানে কত হচ্ছে? 16। তাহলে 4টাতেই হেড পড়ার সম্ভাবনা কত হচ্ছে? 1/16। 4টা হেড একবারই পড়বে, আর মোট নমুনা বিন্দু কত? 16, তাহলে 1/16। আর 4টাতেই টেল পড়ার সম্ভাবনা, টেল 4টাতে টেল পড়ার সম্ভাবনা কত হবে? একবারই 4টাতে টেল পড়বে, আর টোটাল নমুনা বিন্দু আছে কত? 16টা, তাহলে কত হচ্ছে? 1/16, তাই না? তাহলে এক্সপেক্টেড উইনিং কত হচ্ছে? পড়তে থাকো। তাহলে পি অফ বি কত হচ্ছে? পি অফ বি হচ্ছে 1/16 প্লাস 1/16 ইকুয়াল টু হচ্ছে 2/16 ইকুয়াল টু কত হচ্ছে? 1/8। তাহলে এক্সপেক্টেড উইনিং, তাহলে কত হচ্ছে? এক্সপেক্টেড উইনিং অফ বি কত দাঁড়াচ্ছে? এক্সপেক্টেড উইনিং যে ই অফ কে ইন্টু বি কত হচ্ছে? তাহলে কেটা বাইরে আসবে, তাহলে ই অফ বি কত হচ্ছে? এখান থেকে 1/8, তাহলে কত হচ্ছে? k/8। এটা ডাইরেক্ট লেখার দরকার নেই, কে ইন্টু 1/8। এবার এইটা আর এইটা কি হয়ে যাবে? সমান হয়ে যাবে। তাহলে এখান থেকে কি দাঁড়াচ্ছে? 2h ইকুয়াল টু k/8। তাহলে কত হচ্ছে? k ইকুয়াল টু 8×2 = 16h। এবার একক গাণিতিকের জন্য h ইকুয়াল টু কত? 1, তাহলে k ইকুয়াল টু কত হচ্ছে? 16। তাহলে কত নাম্বার অপশান? কত নাম্বার? 16 এ নাম্বার অপশান। পরিষ্কার বোঝা গেছে? তো যাই হোক, এরপরের ম্যাথ, এই ম্যাথটা অতটা ইম্পর্টেন্ট নেই, এটা একটু বড় টাইপের ম্যাথ, এটা এমসিকিউ এর জন্য আসার চান্স খুব কম, তোমরা করতে পারো, না হলে কোনো অসুবিধা নেই। নেক্সট, পরের ম্যাথ,
নাম্বার 18 কি দেওয়া আছে? নাম্বার 18 দেওয়া আছে এক্স দেওয়া আছে, সঙ্গে পি অফ এক্স দেওয়া আছে, তাই না? এক্স দেওয়া আছে, তার সাপেক্ষে পি অফ এক্সটা দেওয়া আছে। পি অফ এক্স কত দেওয়া আছে? 0, 1, 2, 3, এখানে 1/6, এখানে 1/2, এখানে 3/10, এখানে কত হচ্ছে 1/30। এর ক্ষেত্রে মধ্যক নির্ণয় করতে বলেছে, ভেদমান নির্ণয় করতে বলেছে, সমপার্থক্য নির্ণয় করতে বলেছে। তাহলে মধ্যক আমরা কি করে পাবো? মধ্যক কি করে পাবো? মধ্যক হচ্ছে এক্স ইন্টু ই অফ এক্স, তাই না? এক্স ইন্টু ই অফ এক্স, এক্স ইন্টু মধ্যক মানে হচ্ছে এক্স ইন্টু পি অফ এক্স, সামেশান এক্স পি অফ এক্স। তাহলে সামেশান এক্স পি অফ এক্স মানে এটা ইন্টু এটা, 0 ইন্টু 1/6 প্লাস 1 ইন্টু 1/2 প্লাস 2 ইন্টু 3/10, 3/10 প্লাস 3 ইন্টু 1/30। তাহলে এখানে কত হচ্ছে 0, এখানে কত হচ্ছে 1/2, এটা 0টা লিখলাম না, 1/2, এখানে কত হচ্ছে এটা দিয়ে এটাকে কাটলে 5, তাহলে কত হচ্ছে 3/5 প্লাস এখানে 3 দোষে 30, 1/10। তাহলে কি দাঁড়াচ্ছে? 5 দুগুণে 10, 10 লসাগু হচ্ছে 2 দিয়ে 5 দুগুণে 10 5 প্লাস 5 দুগুণে 10, 3 দুগুণে 6 প্লাস এখানে 1, তাহলে কত হচ্ছে 6 5 11, একে 12, 12/10, দ্যাট ইজ 1.2। এটা হলো মধ্যক। মধ্যক মানে হচ্ছে ই অফ এক্স। এবার আমাদের ভেদমান নির্ণয় করতে হবে। তো ভেদমান মানে আমরা কি জানি? ভেদমান, তাই তো? ভেদমান আমরা কি জানি? ভেদমান হচ্ছে ই অফ এক্স স্কোয়ার মাইনাস ই অফ এক্স তার হোল স্কোয়ার। তাহলে ই অফ এক্সের মানটা তো আমরা বের করে নিয়েছি, এবার ই অফ এক্স স্কোয়ারটা বের করতে হবে। তাহলে ই অফ এক্স স্কোয়ার মানে সামেশান অফ এক্স স্কোয়ার ইন্টু পি অফ এক্স। তাহলে ই অফ এক্স স্কোয়ার বলতে 0 স্কোয়ার ইন্টু পি অফ এক্সের মান কত 1/6 প্লাস 1 স্কোয়ার ইন্টু কত হচ্ছে 1/2 প্লাস 2 স্কোয়ার ইন্টু কত হচ্ছে 3/10 প্লাস 3 স্কোয়ার ইন্টু কত হচ্ছে 1/30। তাহলে কত হচ্ছে এখানে 0, এখানে থাকছে 1/2, এখানে 2 দুগুণে 4 ইন্টু 3/10 প্লাস এখানে 3 তিরকে 9 ইন্টু 1/30, 3 তিরকে 9, 3 দশে 30, 2 দুগুণে 4, 5 দুগুণে 10, তাহলে কত হচ্ছে 1/2 প্লাস 3 দুগুণে 6/5 প্লাস 3/10। তাহলে কত হচ্ছে এখানে 5 দুগুণে 10, 5 দুগুণে লসাগু কত হচ্ছে 10। তাহলে এখানে কত হচ্ছে 2 দিয়ে 5 দুগুণে 10 প্লাস 5 দিয়ে 5 দুগুণে 10, 2 দিয়ে কত 6 দুগুণে 12 প্লাস 10, এখানে কত হচ্ছে 3, 12 আর 5 17, 17 আর 3 কত হচ্ছে 20/10, তাহলে ইকুয়াল টু কত হচ্ছে 2। পেয়ে গেলাম। এবার এখানে মান বসাবো। তাহলে ই অফ এক্স স্কোয়ারের মান কত? 2 স্কোয়ার মাইনাস ই অফ এক্সের মান কত 1.2 এর স্কোয়ার। বোঝা গেল? তাহলে এটাকে সিম্পলিফাই, এটুকুনি মুছে দিচ্ছি একটু। তাহলে এখানে কত হচ্ছে ই অফ এক্স স্কোয়ার, এটা তো ই অফ এক্স স্কোয়ার ছিল, ই অফ এক্স স্কোয়ারের মান ছিল কত 2, তাহলে 2 এর স্কোয়ার হচ্ছে না, তাহলে ই অফ এক্স স্কোয়ার কত হচ্ছে 2 মাইনাস এটা 12 12 144, 2 ঘর আগে দশমিক, তাহলে কত হচ্ছে 2.00 আর 1.44 মাইনাস করলে কত হচ্ছে 0.56, তাহলে 0.56 এইটা হলো আমার ভেদমান। এবার আমাদের কি নির্ণয় করতে হবে? সমপার্থক্য নির্ণয় করতে হবে, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। কি নির্ণয় করতে হবে? স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, এসডি। সমপার্থক্য নির্ণয় করতে হবে রুটের মধ্যে 0.56, এটা সিম্পলিফাই করলে কত আসবে 0.75, প্রায় 0.75। তো ক্লিয়ার বোঝা গেছে? 18 কত নাম্বার অপশন হচ্ছে? এ নাম্বার অপশন হচ্ছে। তোমরা এই বর্গমূলগুলো একটু করে নেবে। নেক্সট নাম্বার 19, নাম্বার 19 কি দেওয়া আছে পড়তে থাকো যতক্ষণ ক্লিয়ার না হয়। নাম্বার 19 কি বলছে? একটি যদৃচ্ছ চলক এক্স এর সম্ভাবনা বিভাজন দেওয়া আছে, তাই তো?
এক্সের সম্ভাবনা বিভাজনটা দেওয়া আছে কত? এক্সের সম্ভাবনা বিভাজন দেওয়া আছে এক্স পি অফ এক্স। এক্সের সম্ভাবনা বিভাজন দেওয়া আছে এক্সের সম্ভাবনা বিভাজনটা দেওয়া আছে কত? এক্সের সম্ভাবনা বিভাজন দেওয়া আছে এখান থেকে 1 2 3 1 2 3 4 5 6 1 2 3 4 5 and 6 1 এর প্রবাবিলিটি কত দেওয়া আছে? 1/6, এটা 1/6, এটাও 1/6, 1/6, এটা 1/6, এটা 1/6, সব 1/6 দেওয়া আছে। এটা ইকুয়েশন দেওয়া আছে y ইকুয়াল টু কত দেওয়া আছে? y ইকুয়াল টু দেওয়া আছে 2x প্লাস 3। তাহলে y চলকের মধ্যক ভেদমান কার? x এর কিন্তু মধ্যক ভেদমান নির্ণয় করতে বলেনি, আমাকে নির্ণয় করতে বলেছে y চলকের, y এর ভেদমান আমাকে নির্ণয় করতে বলেছে, y এর মধ্যক ভেদমান এবং সমক পার্থক্য নির্ণয় করতে বলেছে। তো ফার্স্ট টাইম আগে আমি x এর মধ্যক ভেদমান নির্ণয় করি। তাহলে x এর মধ্যক কত হচ্ছে? x এর মধ্যক e অফ x ইকুয়াল টু কত হবে? সামেশন অফ x ইন্টু পি অফ এক্স। তাহলে x ইন্টু পি অফ এক্স বলতে 1 ইন্টু 1/6 প্লাস 2 ইন্টু 1/6 প্লাস 3 ইন্টু 1/6 প্লাস 4 ইন্টু 1/6 প্লাস 5 ইন্টু 1/6 প্লাস 6 ইন্টু 1/6। তাহলে এখান থেকে 1/6 কমন, 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 প্লাস 5 প্লাস 6, এটা প্লাস করলে কি হচ্ছে? 1/6। স্বাভাবিক সংখ্যার সমষ্টির ফর্মুলা 6 ইন্টু 6 প্লাস 1/2, 6 আর 6 কাটলো, 6 আর 1 7 কত হচ্ছে? 7/2 ইকুয়াল টু 3.5। এবার আমাদের মধ্যক তো বের করলাম, এবার ভেদমান বের করার জন্য ই অফ এক্স স্কোয়ার বের করতে হবে। তাহলে ই অফ এক্স স্কোয়ার কত? ই অফ এক্স স্কোয়ার মানে সামেশন অফ এক্স স্কোয়ার ইন্টু পি অফ এক্স। তো সামেশন অফ এক্স স্কোয়ার ইন্টু পি অফ এক্স মানে 1 স্কোয়ার ইন্টু 1/6 প্লাস 2 স্কোয়ার ইন্টু 1/6 প্লাস 3 স্কোয়ার ইন্টু 1/6 প্লাস 4 স্কোয়ার ইন্টু 1/6 প্লাস 5 স্কোয়ার ইন্টু 1/6 প্লাস 6 স্কোয়ার ইন্টু 1/6। তাহলে 1/6 কমন, 1 স্কোয়ার 2 স্কোয়ার 3 স্কোয়ার ডট 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 প্লাস 6 স্কোয়ার। তাহলে স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টির ফর্মুলা n ইন্টু n প্লাস 1। কী ছিল ফর্মুলা? n ইন্টু n প্লাস 1 ইন্টু 2n প্লাস 1/6। n এর মান কত? 6 ইন্টু 6 প্লাস 1 ইন্টু 2 ইন্টু 6 প্লাস 1 বাই কত হচ্ছে? n ইন্টু n প্লাস 1 ইন্টু 2n প্লাস 1/6 6 আর 6 কাটলো, 1/6, এখানে 7 হচ্ছে ইন্টু কত হচ্ছে? 6 দুগুণে 12 কে 13, 7 তারাং 91, 91/6। তাহলে এটা পুরোটাই মুছে দিচ্ছি, তাই না? এই টার্মগুলো একটু মুছে দিচ্ছি। ই অফ এক্স এর মান কত পেলাম? ই অফ এক্স এর মান পেলাম 7/2। তাহলে এটা মুছে দিচ্ছি, তাহলে ক্লিয়ার হবে, একটু বুঝতে সুবিধা হবে। 7/2, তাহলে ই অফ এক্স এর মান দাঁড়ালো কত? 7/2। আর ই অফ এক্স স্কোয়ারের মান কত দাঁড়ালো? ই অফ এক্স স্কোয়ার, সরি এখানে লিখছি না, এখানে লিখছি ই অফ এক্স স্কোয়ারের মান কত দাঁড়ালো? ই অফ এক্স স্কোয়ারের মান দাঁড়ালো 91/6। 91/6। আমাদের কি নির্ণয় করতে হবে? ভেদমানটা নির্ণয় করতে হবে। তাহলে ভেদমান কত হবে? ভেদমান কার ভেদমান? এক্স এর ভেদমান। তাহলে ভেদমানটা কি দাঁড়াচ্ছে? ভেদমানটা হবে ই অফ এক্স স্কোয়ার মাইনাস ই অফ এক্স এর হোল স্কোয়ার। এবার ই অফ এক্স স্কোয়ার কত? 91/6। ই অফ এক্স স্কোয়ার মানে হচ্ছে 91/6 মাইনাস ই অফ এক্স তার হোল স্কোয়ার। তাহলে কত হচ্ছে? 7/2 তার স্কোয়ার। তাহলে কত হচ্ছে? 91/6 মাইনাস 49/4। তাহলে কত দাঁড়াচ্ছে? 12 লসাগু, 6 দুগুণে 12, 2 91 দুগুণে কত হচ্ছে? 2, 9 দুগুণে 18 মাইনাস এখানে কত হচ্ছে? 4 3 12, 3 দিয়ে এটাকে 3 নং 27 7, আর 3 দিয়ে 3 4 12 13 14, 4 3 12, 3 নং 27 7 হয় থাকলো 2,
3 4 12 13 14, তাহলে কত দাঁড়াচ্ছে 182 থেকে 147 মাইনাস 147 মাইনাস তাহলে কত হচ্ছে 35/12, তাই তো? তো এটা আর আমি একদম মুছে দিচ্ছি, শুধু 35/12টাই লিখছি। তাহলে ভেদমানটা কত দাঁড়াচ্ছে? ভেদমানটা দাঁড়াচ্ছে 35/12। এগুলো হলো এক্সের মধ্যক, এটা ই অফ এক্স স্কোয়ার, আর এটা হচ্ছে ভেদমান। এটা এক্সের ক্ষেত্রে হলো, আমার নির্ণয় করতে বলেছে ওয়াই এর। তাহলে রিলেশনটা কি দেওয়া আছে লিখো। তাহলে ওয়াই ইকুয়াল টু 2x + 3, তাহলে কত হচ্ছে ই অফ ওয়াই ইকুয়াল টু 2 ইন্টু ই অফ এক্স প্লাস 3, ঠিক আছে? এবার ই অফ ওয়াই মানে কি? ওয়াই এর মধ্যক। তাহলে 2 ইন্টু ই অফ এক্সের মান কত? ই অফ এক্সের মান 7/2 প্লাস 3, এটা কাটলো, 7 আর 3 কত হচ্ছে 10। তাহলে ওয়াই এর মধ্যক কত হচ্ছে? ওয়াই এর মধ্যকটা দাঁড়াচ্ছে, ওয়াই এর মধ্যক দাঁড়াচ্ছে কত? 10। এবার ভেদমান বের করার জন্য কি করতে হবে? এটার থেকে এটা মাইনাস করতে হবে, স্কোয়ার করতে হবে, আবার এক্সপেকটেশন নিতে হবে। তো আমি ডাইরেক্ট লিখছি, ভেরিয়েন্স অফ ওয়াই কত হবে? ভেরিয়েন্স অফ ওয়াই কত দেওয়া আছে? 2 এর স্কোয়ার হবে, আর ভেরিয়েন্স অফ এক্স হবে, যেহেতু 2x - 3 আছে, ওই থিওরির সাহায্যে না করে দেখাবো। আচ্ছা করে দেখাচ্ছি, দেখো ভেরিয়েন্স অফ ওয়াই, তাহলে ওয়াই কত দেওয়া, এটার থেকে এটা মাইনাস করো, ওয়াই মাইনাস ই অফ ওয়াই। আমি করে দেখাচ্ছি, তোমরা ডাইরেক্টও করতে পারো। এটার থেকে এটা মাইনাস করলে কত হচ্ছে? 2 কমন নিলে এক্স মাইনাস ই অফ এক্স, আর এটার থেকে এটা মাইনাস নিলে 0। এবার কি করব? বোথ সাইড স্কোয়ার করব, স্কোয়ার করে দিলাম। তারপরে কি করব? এক্সপেকটেশন নিব, এক্সপেকটেশন নিলাম। তাহলে এটা কি হচ্ছে? ভেরিয়েন্স অফ ওয়াই। আর এটা 2 এর স্কোয়ার মানে কত হচ্ছে? 2 এর স্কোয়ার মানে 4, আর এটা মানে হচ্ছে ভেরিয়েন্স অফ এক্স। এবার ভেরিয়েন্স অফ এক্স কত দেওয়া আছে? ভেরিয়েন্স অফ এক্স 35/12, তাহলে কত হচ্ছে? 4 ইন্টু 35/12, 4 3 12, 3 3 11 33.67, তাই না? কত দেওয়া আছে? 67। প্রথমটা আসলো 10, পরেরটা আসছে 11.67। আর কি নির্ণয় করতে বলেছে? সমক পার্থক্য, সমক পার্থক্য, তার মানে রুটের মধ্যে ভেদমান, তার মানে 11.67। 11.67টা কত হচ্ছে? 11.67 11.67 করলে কত হচ্ছে? 3.4 আসবে। এটা তোমরা করে নেবে বর্গমূল, ঠিক আছে? তাহলে কত নাম্বার? 19-এর হচ্ছে সি নাম্বার অপশন। 10 11.7 19-এর সি নাম্বার অপশন। ক্লিয়ার, বোঝা গেছে? নেক্সট পরের ম্যাথ নাম্বার 20 কি দেওয়া আছে? পড়তে থাকো যতক্ষণ ক্লিয়ার না হয়। নাম্বার 20 দেওয়া আছে যে একটি যদৃচ্ছ চলক এক্স এর ক্ষেত্রে দেওয়া আছে মধ্যক 10, এক্স এর মধ্যক, দ্যাট ইজ ই অফ এক্স ইকুয়াল টু দেওয়া আছে 10, ভেরিয়েন্স অফ এক্স দেওয়া আছে, ভেরিয়েন্স অফ এক্স দেওয়া আছে কত? ভেরিয়েন্স অফ এক্স দেওয়া আছে, সরি এটা 20 নাম্বার। মনে করো দুটি স্বাধীন যদৃচ্ছ সমসম্ভব চলক এক্স ও ওয়াই এর ভেদমান যথাক্রমে, এক্স এর ভেদমান তার মানে ভেরিয়েন্স অফ এক্স আর ভেরিয়েন্স অফ ওয়াই। ভেরিয়েন্স অফ এক্স দেওয়া আছে কত? ভেরিয়েন্স অফ এক্স দেওয়া আছে কে, আর ভেরিয়েন্স অফ ওয়াই কত দেওয়া আছে? 2। ভেরিয়েন্স অফ এক্স দেওয়া আছে কে, আর ভেরিয়েন্স অফ ওয়াই দেওয়া আছে 2। যদি জেড ইকুয়াল টু কত দেওয়া আছে? জেড ইকুয়াল টু 3y - x, এর ভেদমান 25 হয়, তার মানে জেড এর ভেদমান, তার মানে ভেরিয়েন্স অফ জেড বলা আছে 25, হলে কে এর মান নির্ণয় করো। তো চলো আমরা কে এর মানটা নির্ণয় করছি। তাহলে এখান থেকে এর ভেরিয়েন্সটা বের করতে হবে, তাহলে এক্সপেকটেশন নিতে হবে ফার্স্ট টাইম। ই অফ জেড, এক্সপেকটেশন নিলে 3টা কনস্ট্যান্ট বাইরে চলে আসবে, তাহলে কত হচ্ছে? ই অফ ওয়াই মাইনাস ই অফ এক্স। ভেরিয়েন্স বের করার জন্য কি করতে হবে? তারপরে মাইনাস, তাহলে মাইনাস করলে কত হচ্ছে? জেড মাইনাস ই অফ জেড।
এটার থেকে মাইনাস করলে 3 কমন নিলে কত হচ্ছে ওয়াই মাইনাস ই অফ ওয়াই, তাই না? আর এটার থেকে এটা মাইনাস কমন নিলে মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, আর মাইনাস কমন নিলে এক্স মাইনাস ই অফ এক্স হবে। তোমরা একটা লাইন বেশি করবে, এটার থেকে এটা মাইনাস করে নিয়ে তারপরে কমনটা নেবে। এবার পরের লাইনে কি করতে হবে, তারপরে স্কোয়ার করতে হবে। তো স্কোয়ার করলে কত হচ্ছে, এটার স্কোয়ার হয়ে যাচ্ছে, তাহলে স্কোয়ার করলে কত হচ্ছে জেড মাইনাস ই অফ জেড এর পুরোটার স্কোয়ার। তাহলে এটা এ মাইনাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলা। তাহলে এ স্কোয়ার বলতে 9 ওয়াই মাইনাস ই অফ ওয়াই এ স্কোয়ার মাইনাস 2 এ বি। এ বলতে কত 3 ইন্টু এটা এ এটা বি, তাহলে আগে এক্সটাকে লিখি এক্স মাইনাস ই অফ এক্স আর ওয়াই মাইনাস ই অফ ওয়াই, তাই তো, প্লাস বি স্কোয়ার। বি স্কোয়ার বলতে এটার স্কোয়ার এক্স মাইনাস ই অফ এক্স এর স্কোয়ার। নেক্সট টাইম কী করবো, এক্সপেকটেশন নিব। এক্সপেকটেশন নিলাম, এক্সপেকটেশন সব জায়গায়, এটাও এক্সপেকটেশন। তাহলে এটা কত হচ্ছে 9 ইন্টু এটা মানে হচ্ছে ভেরিয়েন্স অফ ওয়াই, আর এটা মানে হচ্ছে কোভেরিয়েন্স, কোভেরিয়েন্স অফ এক্স ওয়াই। যেহেতু এক্স আর ওয়াই কি বলা আছে এখানে স্বাধীন, তাহলে এর মানটা কত হয়ে যাবে, 0 হয়ে যাবে। তাহলে প্লাস এটা মানে কি হচ্ছে ভেরিয়েন্স অফ এক্স, আর এটা মানে হচ্ছে আমাদের ভেরিয়েন্স অফ জেড। এবার ভেরিয়েন্স অফ জেড এর মান কত বলা আছে 25, 9। ভেরিয়েন্স অফ ওয়াই কত বলা আছে, ভেরিয়েন্স অফ ওয়াই 2, আর প্লাস ভেরিয়েন্স অফ এক্স কত বলা আছে কে। তাহলে কত হচ্ছে 25 মাইনাস 9 দুগুনি 18 ইকুয়াল টু কে। ইমপ্লাইজ কত হচ্ছে 25 থেকে 18 বিয়োগ করলে 7 ইকুয়াল টু কে। তাহলে কে এর মান কত দাঁড়াচ্ছে, কে এর মান দাঁড়াচ্ছে 7, তাই না? তাহলে 20-র ডি নাম্বার অপশন পরিষ্কার। নেক্সট 20 হলো। এবার 21 কি দেওয়া আছে পড়তে থাকো যতক্ষণ ক্লিয়ার না হয়। 21 বলছে একটি যদৃচ্ছ চলক এক্স এর ক্ষেত্রে দেওয়া আছে মধ্যক কত 10, এক্স এর মধ্যক দ্যাট ইজ ই অফ এক্স, ই অফ এক্স বলা আছে 10, আর কি বলা আছে ভেরিয়েন্স অফ এক্স বলা আছে 25, ভেরিয়েন্স অফ এক্স বলা আছে 25। একটা রিলেশন দেওয়া আছে, রিলেশনটা কি দেওয়া আছে ওয়াই মাইনাস ওয়াই ইকুয়াল টু এ এক্স মাইনাস বি। এর মধ্যক দেওয়া আছে 0 আর ভেদমান 1, মধ্যক তাহলে ওয়াই এর মধ্যক দ্যাট ইজ ই অফ ওয়াই এর মধ্যক কত দেওয়া আছে 0 আর ভেদমান ভেরিয়েন্স অফ ওয়াই, ভেরিয়েন্স অফ ওয়াই কত দেওয়া আছে ভেদমান 1, ঠিক আছে। হলে নিচের কোনটি সত্য, তাহলে এখান থেকে আমরা এক্সপেকটেশন যদি নিই তাহলে বোথ সাইড ই অফ ওয়াই ইকুয়াল টু এ ইন্টু কত হচ্ছে ই অফ এক্স মাইনাস বি, তাই না? এবার ই অফ ওয়াইয়ের মান কত, ই অফ ওয়াইয়ের মান 0 ইকুয়াল টু এ ইন্টু ই অফ এক্সের মান কত 10 মাইনাস বি। তাহলে কত হচ্ছে এখান থেকে 10a ইকুয়াল টু বি, এটা দাঁড়ালো। এটার নাম দিলাম 1 আর এটার নাম দিলাম 2। এবার ভেরিয়েন্স বের করবো, তাহলে এটার থেকে এটা মাইনাস করবো 1 মাইনাস 2, মাইনাস করলে কত হচ্ছে ওয়াই মাইনাস ই অফ ওয়াই। তাহলে এটার থেকে এটা মাইনাস করলে এ কমন যাচ্ছে, তাহলে এক্স মাইনাস ই অফ এক্স, এক্স মাইনাস ই অফ এক্স, ঠিক আছে। বি আর বিটা কেটে যাবে। তাহলে এবার এটা কী করবো, এক লাইনে করে দিচ্ছি স্কোয়ার, স্কোয়ার করবো, তারপরে কী নিব এক্সপেকটেশন নিব। তাহলে এক্সপেকটেশন নিলাম, এক্সপেকটেশন নিলে এটা কত হচ্ছে ভেরিয়েন্স অফ ওয়াই, আর এটা এ স্কোয়ার ইন্টু এটা কত হবে ভেরিয়েন্স অফ এক্স। এবার ভেরিয়েন্স অফ ওয়াই কত বলা আছে, ভেরিয়েন্স অফ ওয়াই বলা আছে 1 এ স্কোয়ার ইন্টু, আর ভেরিয়েন্স অফ এক্স কত বলা আছে 25। তাহলে কত হচ্ছে 1/25 এ স্কোয়ার ইমপ্লাইস এ ইকুয়াল টু কত হচ্ছে 1/5, তাই তো। তাহলে এর মান যখন 1/5, তাহলে এখান থেকে বি কত হবে 10 ইন্টু 1/5, এর জায়গায় বসিয়ে দিলাম। তাহলে বি ইকুয়াল টু কত হচ্ছে 2। তাহলে এ ইকুয়াল টু 1/5 আর বি ইকুয়াল টু 2, এ ইকুয়াল টু 1/5 আর বি ইকুয়াল টু 2। কত নাম্বার 21-এর বি নাম্বার অপশান, তাই না? 21-এর বি নাম্বার অপশান। একটু দেখে নেওয়া যাক 21-এর বি নাম্বার অপশান কিনা।
21 21-এর বি নাম্বার। নেক্সট 22 কি দেওয়া আছে? পরের ম্যাথ, খুব ইম্পর্টেন্ট ম্যাথ এগুলো এক্সামে কিন্তু আসে, খুব ভালো করে করতে হবে, যতটা পারা যায় ভালো করে করার চেষ্টা করতে হবে। নাম্বার 22 কি দেওয়া আছে? 1 2 3 4 ডট 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 কত দেওয়া আছে? 150। এই প্রত্যেকটি সংখ্যা এক্স আর পি অফ এক্স আমি ধরে নিলাম, ঠিক আছে? সম্ভাবনা বিভাজনটা বের করছি, দেখো তাহলে কি হচ্ছে এখানে 1 2 3 ডট 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 লাস্টেরটা। একের সম্ভাবনা কত হবে? 1/150 হবে, তাই না? এক তো একবারই আছে, তাহলে এক পাওয়ার সম্ভাবনা কত হবে? 1/150। 2 পাওয়ার সম্ভাবনা 1/150, 3 পাওয়ার সম্ভাবনা 1/150 ডট ডট ডট। 150-এর সম্ভাবনা কত হবে? 150-এর সম্ভাবনা এই সংখ্যাটা পাওয়ার সম্ভাবনা 1/150ই হবে, তাই না? তাহলে এর ক্ষেত্রে ই অফ এক্সটা কী দাঁড়াচ্ছে? এর ক্ষেত্রে ই অফ এক্সটা দাঁড়াচ্ছে, দেখো এটা ইন্টু এটা প্লাস এটা ইন্টু এটা প্লাস এটা ইন্টু এটা, তাহলে সবগুলো যখন প্লাস করবো 1 ইন্টু 1/150 প্লাস 2 ইন্টু 1/150 প্লাস 3 ইন্টু 1/150 প্লাস ডট 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 প্লাস 150 ইন্টু 1/150। এই 1/150টা কমন নিয়ে নাও, কমন নিলে কত হচ্ছে? 1 প্লাস 2 প্লাস ডট 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 প্লাস 150। তো এটা সমষ্টিটা কত হবে? 1/150। এটা স্বাভাবিক সংখ্যার সমষ্টির ফর্মুলা। তো স্বাভাবিক সংখ্যার সমষ্টির ফর্মুলা কত হচ্ছে? n ইন্টু n প্লাস 1/2। পরিষ্কার? এই 150 আর 150 কেটে গেল, ক্লিয়ার? তাহলে এখানে কত হচ্ছে উপরে? 151/2। এবার ই অফ ওয়াই কত দাঁড়াচ্ছে? একই রকম পরেরটার ক্ষেত্রে আমি ডাইরেক্ট লিখছি 1 ইন্টু কতগুলো সংখ্যা আছে? পরেরটার ক্ষেত্রে 75, 75টা আছে, তার মানে এক কতবার আসবে? 75 প্লাস 2 ইন্টু একই রকম ছকটা বানিয়ে নেবে 1/75 প্লাস ডট 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 75টাও একবারই আসবে 75। তাহলে এখান থেকে 75, তাহলে কত হচ্ছে? 1/75 কমন নিলাম, 1 প্লাস 2 প্লাস 3 প্লাস ডট 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 প্লাস 75। পরিষ্কার বোঝা গেছে? এবার এটা স্বাভাবিক সংখ্যার সমষ্টির ফর্মুলা 75। তাহলে কত হচ্ছে? 75 ইন্টু 75 প্লাস 1/2, এটা কাটলো, তাহলে 76/2। 76 মানে 38, তাই তো? এইবার আমার এই যে গাণিতিক এই যে প্রত্যাশা দুটো পেয়েছি, এই প্রত্যাশা দুটির গুণফল আমাকে নির্ণয় করতে বলেছে। দ্যাট ইজ ই অফ এক্স ওয়াই ইকুয়াল টু ই অফ এক্স ইন্টু ই অফ ওয়াই। তাহলে যেহেতু স্বাধীন এরা, তাহলে কত হচ্ছে এখানে? 151/2 ইন্টু 38। এটা দিয়ে এটাকে কাটলে কত হচ্ছে? 19। 19 দিয়ে এটাকে মাল্টিপ্লাই করলে কি দাঁড়াবে? 2869। তোমরা গুণ করে নেবে 2869। কত নম্বর অপশান? 22-এর বি নাম্বার অপশান। পরিষ্কার? নেক্সট নাম্বার 23। নাম্বার 23 কি দেওয়া আছে? নাম্বার 23 প্রো, খুব ইজি ম্যাথ। নাম্বার 23 বলছে পি অফ এক্স গ্রেটার দেন ইকুয়াল টু 2। এটার মিনিং কি? পি অফ এক্স ইকুয়াল টু 2, এটা একটা পার্ট, প্লাস পি অফ এক্স ইকুয়াল টু কত হবে? কত দূর পর্যন্ত আছে? 3 পর্যন্ত আছে, তাই না? তাহলে পি অফ এক্স ইকুয়াল টু 2, তাহলে এর মান কত হচ্ছে? 0.3 প্লাস আর 3k। আমাকে কে এর মানটা বের করতে হবে। তার জন্য কি করতে হবে? নিচের যে প্রবাবিলিটিগুলো আছে সবগুলোই যোগ করে দিতে হবে। 0.1 প্লাস কে প্লাস 0.2 প্লাস 2k প্লাস 0.3 প্লাস 3k ইকুয়াল টু 1। এইখান থেকে আমাদের কত হচ্ছে? 0.2 আর 0.3, 0.5, 0.6, 3k, 2k, 5k, 6k ইকুয়াল টু 1। তাহলে কী দাঁড়াচ্ছে এখান থেকে? 6k ইকুয়াল টু 1 মাইনাস 0.6, তাহলে কত হচ্ছে? 0.4। তাহলে k ইকুয়াল টু 1.0 আর 0.6, 4, তাহলে 0.4।
তাহলে কে ইকুয়াল টু কত হচ্ছে 0.4/6, পয়েন্টটা উঠে গেলে 0, তাহলে 1/15। তাহলে এখানে যদি বসাই 0.3 প্লাস 3 ইন্টু 1/15, 3 5 15, তাহলে 0.3 প্লাস এটা দিয়ে এটাকে ভাগ করলে কত হচ্ছে 5 দুগুণে 10, 0.2, তাহলে কত হচ্ছে 0.5। এটাই অ্যান্সার। কত নাম্বারের অপশান? বি নাম্বার অপশান। পরিষ্কার? তো যাই হোক, আজকের এই কনভেনশনাল টাইপ সমসম্ভব চলক এবং তার বিভাজনের যে কনভেনশনাল টাইপ সমস্ত ম্যাথগুলো কমপ্লিট হয়ে গেল। এর পরবর্তীতে কলাম ম্যাচিংয়ের উপরই আসবো। ধন্যবাদ।